আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই কথাটি ঠিক নয়। এটা কোনো বিবেকবান শিক্ষিত ইমানদার ব্যক্তির কথা নাই। একজন বিবেকবান সচেতন শিক্ষিত ইমানদার ব্যক্তির কথা হবে আমার ভোট আমি দেব, সৎ যোগ্য আমানতদার ব্যক্তিকে আমি ভোট দেব। চ্যালেঞ্জ। যারা একটি সমর্থনের জন্য আপনার পকেটে 500 টাকার নোট ধরায় দেয়, 1000 টাকার নোট ধরায় দেয়, গরিব মানুষরা একটা শাড়ি একটা লুঙ্গি ধরায় দিয়ে সমর্থন চাই, কথা মাথায় রেখে না। 100% এ নির্বাচিত হয়ে আপনার হক মেরে খাবে, দুর্নীতি করবে। কারণ ও যদি 10 কোটি টাকা খরচ করে এই নির্বাচনে, ও নির্বাচিত হয়ে 50 কোটি টাকা তুলবে দুর্নীতি করে, আপনার হক মেরে এগুলো সে করবে 100%। আমাদের দেশের অধিকাংশ মানুষের কাছে তার ধর্ম এবং দিনের চাইতে এখন রাজনীতিটা অনেক বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। সে ধর্ম ছাড়তে পারে, নিজের পরিবার ছাড়তে পারে, কিন্তু রাজনৈতিক আদর্শ ছাড়তে পারে না। এটা বর্তমান সময়ে অপ্রিয় সত্য কথা, শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব কথা। ভোট প্রতিটি মানুষের একটি রাজনৈতিক অধিকার, এটা আমরা সকলেই জানি। রাষ্ট্র পরিচালনা এবং প্রতিনিধি নির্বাচন একটি গুরুত্বপূর্ণ আমানত। আবারও বলি, রাষ্ট্র পরিচালনায় আপনি কাকে পাঠাবেন, প্রতিনিধিটা কে হবে, আপনার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী কে হবে, এটা একটি গুরুত্বপূর্ণ আমানত। এটি শুধুমাত্র আপনার রাজনৈতিক অধিকারই নয়, বরং এটি একটি দ্বীনি দায়িত্ব, ইমানি দায়িত্ব এবং একটি সাক্ষী। প্রথমত ভোট হচ্ছে একটি সাক্ষ্য। ভোটের মাধ্যমে কাউকে ভোট দেওয়া মানে হচ্ছে এই বিষয়ে সাক্ষ্য দেওয়া এই ব্যক্তি এই পদের যোগ্য। কাউকে সমর্থন দেওয়া মানে এই বিষয়ে সাক্ষ্য প্রদান করা যে আমি একে সমর্থন দিলাম, মানে এই বিষয়ে এই লোকটি যোগ্য। সুতরাং আপনি কাকে সমর্থন দিবেন, নির্বাচনের নিয়ম অনুযায়ী একাধিক প্রার্থী থাকবে। এর ভিতর থেকে আপনি কাকে সমর্থন দিবেন, যাকে আপনি যোগ্য মনে করবেন যে আমার সার্বিক বিষয়ে, আমার এলাকার, আমার দেশের সার্বিক বিষয়ে এই লোকটা যোগ্য, তাকে আপনাকে নির্বাচিত করতে হবে, সমর্থন দিতে হবে। দ্বিতীয় বিষয়, ভোট শুধুমাত্র আপনার রাজনৈতিক বা নাগরিক অধিকার বা দায়িত্ব নয়, বরং এটি একটি আমানত। ভোটের মাধ্যমে নাগরিকরা দেশ পরিচালনার আমানত, দেশ যে পরিচালিত হবে এই দেশ পরিচালনার আমানত যোগ্য লোকের হাতে তুলে দেওয়ার সুযোগ পায়। কোরআনুল কারীমে সূরাতুন নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন হকদারের কাছে, প্রকৃত যোগ্য ব্যক্তির কাছে, যে প্রাপক তার কাছে আমানতটা হস্তান্তর করা। সুতরাং ভোট একটি মহৎ আমানত। এই আমানত আপনি কোন জায়গায় দিবেন সেইটি আপনি খুব চিন্তা ভাবনা করে দিবেন। তৃতীয় বিষয়, যোগ্য প্রার্থী নির্বাচনের মাপকাঠি হচ্ছে এই ভোট। নেতা বা প্রতিনিধি যখন আপনি নির্বাচন করবেন, নেতা অথবা প্রতিনিধি, এই নেতা বা প্রতিনিধি নির্বাচন করার ক্ষেত্রে ওই প্রার্থীর ভিতরে 2টি গুণ থাকা জরুরি। 1 নম্বরে ওকে যোগ্য হতে হবে এবং দক্ষ হতে হবে। যেই বিষয়ে দায়িত্ব পাচ্ছে অবশ্যই তাকে এই বিষয়ের যোগ্য এবং দক্ষ হতে হবে।
অযোগ্য অদক্ষ কোনো ব্যক্তির হাতে আপনি শাসন ক্ষমতা চালাতে পারবেন না। একজন রিক্সা চালক যে কিছুই বোঝে না, তাকে যদি এখন আপনি চেয়ারম্যান বানিয়ে দেন, ও কিছুই বুঝবে না। একজন মূর্খ মানুষকে যদি আপনি এমপিতে বসাইয়ে দেন, সে কিছুই বুঝবে না। এজন্য প্রধান শর্ত গুণ হচ্ছে ওই ব্যক্তিকে অবশ্যই যোগ্য এবং দক্ষ সম্পন্ন হতে হবে। দ্বিতীয় বিষয়, তার ভিতরে সততা এবং আমানতদারিতা থাকতে হবে। সততা এবং আমানতদারিতা, সৎ মানুষ তাকে হতে হবে। অবশ্যই বাংলাদেশের ক্ষেত্রে যেহেতু এটি 90% মুসলিম অধ্যুষিত দেশ, সৎ হতে হলে তাকে অবশ্যই ইসলামী আদর্শ লালন করতে হবে। সৎ ব্যক্তির যতগুলো গুণাবলী কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে, নামাজ পড়বে, জাকাত দেবে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখবে, ওই প্রার্থীর ভিতরে এই গুণগুলো আছে কিনা, যাকে আপনি সমর্থন দিচ্ছেন উনি নামাজি কিনা, এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। আমি মসজিদের ইমাম, আজিম মসজিদের মুয়াজ্জিন, আমাকে আর আজিমকে নিযুক্ত করার সময় আমাদের অনেকগুলো গুণাবলী দেখেছেন। কোরআন শরীফ পড়তে পারি কিনা, দাড়ি আছে কিনা, পাঞ্জাবি পরি কিনা, চরিত্রটা কেমন, লেখাপড়া যোগ্যতা আছে কিনা, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো গুণ দেখে এই দুই পদে আমাদের দুইজনকে আপনারা নিয়োগ দিয়েছেন। যারে তারে এখানে আপনারা নিয়োগ দেন নাই। তা আমরা দুইজন এখানে সর্বোচ্চ 300 জন লোকের ইমামতি করি। 300 জন, সর্বোচ্চ 300 জন লোকের আমরা ইমামতি করি। 300 জন লোকের ইমাম নির্ধারণ করার জন্য আমাদের এতগুলো গুণ দেখলেন। সিগারেট খাই কিনা আমি, মদ খাই কিনা, সুদীর সাথে আমার কোনো সম্পর্ক আছে কিনা, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো গুণ আপনি দেখলেন মাত্র 300 জন লোকের ইমামতি করার জন্য নেতা আমাদেরকে বানিয়েছেন। আর যাকে হাজার হাজার লক্ষ লক্ষ লোকের ইমাম বানাবেন, নেতা বানাবেন, ওই নেতার চরিত্র ঠিক আছে কিনা, ওই নেতা নামাজ পড়ে কিনা, ওই নেতা সুদ খায় কিনা, দুর্নীতি করে কিনা, এই গুণাবলী এগুলো আপনি দেখলেন না। কেন দেখলেন না? আপনার বিবেক কি পশুর মতো বিবেক হয়ে গেল? এই গুণাবলী আপনি দেখলেন না? আপনি তো আশরাফুল মাখলুকাত, আপনার তো বিবেক আছে। তো এই গুণাবলীগুলো আমাদেরকে দেখতে হবে। আমানতদারি একটা বিরাট জিনিস। যাকে আপনি নির্বাচিত করবেন তার ভিতরে আমানতদারিতা আছে কিনা, আপনার আমানত আপনাকে ফেরত দেবে কিনা, আপনার কাছে টাকার বিনিময়ে সমর্থন চাচ্ছে কিনা, এটি দেখবেন। একটা কথা মনে রেখেন, লিখে রেখেন, চ্যালেঞ্জ, যারা একটি সমর্থনের জন্য আপনার পকেটে 500 টাকার নোট ধরায় দেয়, 1000 টাকার নোট ধরায় দেয়, গরিব মানুষের একটা শাড়ি, একটা লুঙ্গি ধরায় দিয়ে সমর্থন চাই, এ কথা মাথায় রেখেন। 100% এ নির্বাচিত হয়ে আপনার হক মেরে খাবে, দুর্নীতি করবে। কারণ ও যদি 10 কোটি টাকা খরচ করে এই নির্বাচনে, ও নির্বাচিত হয়ে 50 কোটি টাকা তুলবে দুর্নীতি করে, আপনার হক মেরে এগুলো সে করবে 100%। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। এজন্য আমরা একটা স্লোগান আগে দিতাম, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এই কথাটি ঠিক নয়, এটা কোনো বিবেকবান, শিক্ষিত, ইমানদার ব্যক্তির কথা নাই। একজন বিবেকবান, সচেতন, শিক্ষিত, ইমানদার ব্যক্তির কথা হবে, আমার ভোট আমি দেব, সৎ, যোগ্য, আমানতদার ব্যক্তিকে আমি ভোট দেব। 4 নাম্বার, ভোট না দেওয়ার পরিণাম। মনে করেন কেউ ভোট দিলেন না বা অযোগ্য ব্যক্তিকে ভোট দিলেন, তাহলে কি হতে পারে? যদি কোনো এলাকায় সৎ ও যোগ্য প্রার্থী থাকে তবে তাকে জয়যুক্ত করা শুধু আপনার অধিকার নয়, ইমানি দায়িত্ব নয়, বরং এটি একটি সওয়াবের কাজ। আবারও বলি, যদি কোনো এলাকায় সৎ ও যোগ্য প্রার্থী থাকে তবে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করা এটি সওয়াবের কাজ। ভোট না দেওয়ার কারণে
যদি কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতায় যায়, অথবা আপনার সমর্থন কোনো অযোগ্য, কোনো অসৎ, কোনো জালেমের পক্ষে যায় এবং ওই লোকটা আপনার ভোট পেয়ে ক্ষমতায় যেয়ে যদি কোনো অন্যায় করে, দুর্নীতি করে, মানুষের উপরে জুলুম করে, তাহলে এই পাপের ভাগীদার আপনিও হবেন। কোরআনুল কারীম সূরা আন-নিসা আয়াত নম্বর 85 আল্লাহ তাআলা বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা। যে ব্যক্তি কোনো ভালো কাজের সুপারিশ করবে, সমর্থন করবে, ভোট দেবে, এই লোকটা ওখানে যে যত ভালো ভালো কাজ করবে, যেহেতু এদের সমর্থন পেয়ে এই কাজটা করার সুযোগ পেয়েছে, এর সওয়াব সে তার আমলনামায় পাবে। সুবহানাল্লাহ। ওয়ামাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। আর কেউ যদি কোনো খারাপ কাজে সুপারিশ করে, সমর্থন করে, ভোট দেয়, তার সুপারিশ পেয়ে, সমর্থন পেয়ে ওই লোকটা যত অন্যায় কাজ করবে, খারাপ কাজ করবে, জুলুম করবে, দুর্নীতি করবে, এই গুনার ভাগীদার ওই ব্যক্তি হবে যে তাকে সমর্থন দিয়ে ওখানে পাঠিয়েছে। সূরা নিসা আয়াত নম্বর 85। সুতরাং আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রেখেই জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে। এরপরে আসুন হা ভোট। হা ভোটের বিষয়টি এখানে অনেকগুলো জনসচেতনামূলক প্রচারণা চলছে। আমাদেরকেও বলা হয়েছে আপনারা মসজিদের মেম্বারে, ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিলে এইগুলো জনগণকে বোঝাবেন যে হা ভোটের যদি পক্ষে আপনি হা বলে সমর্থন দেন, হা অথবা না থাকবে, সেখানে সিল মারতে হবে, হাতে নাকি নাতে। যদি হাতে সিল মারেন কি হবে, নাতে সিল মারলে কি হবে, এবং লেখা আছে দেশের চাবি এখন আপনার হাতে, দেশের উন্নয়নের চাবি এখন আপনার হাতে। যদি হাতে ভোট দেন তাহলে সরকারি দল এবং বিরোধী দল মিলেমিশে দেশ পরিচালনা করতে হবে। যে আপনি সংখ্যাগরিষ্ঠ পেয়েছেন বলে, 151টা আসন পেয়ে সরকার গঠন করেছেন বলে আপনার কথা মতোই সব হবে, আরও তো অন্য দল নির্বাচিত হয়ে এখানে পার্লামেন্টের মেম্বার হয়েছে, তাদের কথা মতো কিছু হবে না, তাদের কথা রাখা যাবে না, এমনটি নয়। সরকারি দল, বিরোধী দল মিলেমিশে দেশ পরিচালনা করতে হবে যদি হাতে ভোট দেওয়া যায়। এবং সরকারি দল হলেই সব যে তাদের দখলে চলে যাবে, মন্ত্রণালয় সব তাদের, স্পিকার, ডেপুটি স্পিকার সব তাদের, বিরোধী দল তাদের কোনো খাওয়া থাকবে না, এমনটি নয়। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার সহ সরকার পরিচালনার গুরুত্বপূর্ণ পদে বিরোধী দল থেকেও নিতে হবে যদি হার পক্ষে ভোট দেন। এরপরে যেটা বিষয়, সরকার যেই যায়, যখনই ক্ষমতা পায়, তখন ইচ্ছা মতো তাদের সুবিধা মতো সংবিধান সংশোধন করে, পরিবর্তন করে। এই সুযোগ আর হ্যাঁ যদি জয়যুক্ত হয়, সরকারি দল ইচ্ছা মতো সংবিধান সংশোধন, পরিবর্তন, পরিমার্জন করতে পারবে না। গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের সংবিধানের পরিবর্তন করতে হলে গণভোটের মাধ্যমে গোটা দেশের সমর্থন নিয়ে এই সংবিধান পরিবর্তন করতে হবে। সংবিধান থেকে মনে করেন যে সংসদের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার উঠাইয়ে দিল, যার কারণে এত কিছু ঘটে গেল, এইটা ইচ্ছা মতো হ্যাঁ যদি জয়যুক্ত হয় পারবে না। বিসমিল্লাহ রহমান রহিম সংবিধান থেকে তুলতে পারবে না, রাষ্ট্রধর্ম ইসলাম তুলতে পারবে না। তুলতে হলে ওই শুধু 151 জন এমপির কথা মতো উঠবে না। এটা যদি তুলতে হয় তাহলে গোটা দেশের মাঝে আর একটা গণভোট দিতে হবে যে আমরা সংবিধান থেকে এই জিনিসটা তুলতে চাচ্ছি, এই জিনিসটা তুলতে চাচ্ছি, আপনার এর পক্ষে আছেন না বিপক্ষে আছেন, ভোট দেন। যদি গণভোট এর মাধ্যমে হ্যাঁ জয়যুক্ত হয়, তাহলে সরকারি দল যেই হোক সে আর এই সুযোগগুলো পাবে না। জনগণের রায় নিয়েই সংবিধানের গুরুত্বপূর্ণ অংশ পরিবর্তন করতে হবে। এবং সবচাইতে বড় বিষয়, একজন ব্যক্তি যখন দীর্ঘ সময় ক্ষমতায় থাকে তখন সেই লোকটা স্বৈরাচারী হয়ে ওঠে, এবং একই ব্যক্তি যখন
ক্ষমতায় থাকার চিন্তা করে যে আমাকে থাকতে হবে 15 বছর 20 বছর, কিন্তু 2046 সাল পর্যন্ত ক্ষমতায় আমার স্থায়ী করতে হবে, তখন এই লোকটা স্বৈরাচারী হয়ে যায়। যে কিভাবে আমার এই ক্ষমতাটাকে আমি স্থায়িত্ব করব, আমাকে আরো 20 বছর থাকতে হবে। এই ক্ষমতাটাকে স্থায়িত্ব করার জন্য সে বিভিন্ন কায়দায় দমন নিপীড়ন, মানুষদেরকে জিম্মি করে, হত্যা করে, গুম করে এই সমস্ত কাজকাম করে। এই গণভোটে যদি জয়যুক্ত হয়, তাহলে আইন পাশ হয়ে যাবে, একই ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এরপরে উল্লেখযোগ্য দিক হচ্ছে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে, এখানে কোনো রাজনৈতিক প্রভাব থাকতে পারবে না। যে আমার দল ক্ষমতা আছে বলে দলীয় কেউ অন্যায় কাজ করে গ্রেফতার হয়েছে, বিচার বিভাগে যে হাত দিলাম যে আমার লোক যেভাবে হোক খালাস করে দিবি, এই সুযোগ আর থাকবে না যদি গণভোট জয়যুক্ত হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট, এখন তো 1 কক্ষ বিশিষ্ট, উচ্চ কক্ষ বিশিষ্ট সংসদ হবে, সেখানে হয়তোবা 100 সদস্য নিয়ে একটি তৈরি হবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় গণভোটের, সেটি হচ্ছে রাষ্ট্রপতি চাইলেই কোনো ফাঁসির বা দণ্ডপ্রাপ্ত কোনো আসামিকে ক্ষমা করতে পারবে না। এটি কিন্তু সম্পূর্ণ কোরআন বিরোধী একটা আইন। এর আগে আপনাদের মসজিদে বলেছি, কিসাসের যে বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, যে একজন খুন করেছে, আদালত তাকে ফাঁসির রায় দিয়েছে বা 30 বছরের জেল দিয়েছে, ইসলামের নিয়ম হচ্ছে রাষ্ট্রপতির কোনো ইখতিয়ার নাই তাকে ক্ষমা করে ছেড়ে দেওয়া। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, যদি ওই ভুক্তভোগীর পরিবার তাকে ক্ষমা করে তবে সে ক্ষমা পাবে। যাকে হত্যা করেছে তার পরিবার যদি কোনো অর্থদণ্ড নিয়ে ক্ষমা করে দেয়, ক্ষমা পাবে। কিন্তু আমার দলের লোক হওয়ার কারণে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সন্ত্রাসীকেও রাষ্ট্রীয় ক্ষমায় বেকসুর খালাস করে দিলাম, গণভোট যদি জয়যুক্ত হয় এই সুযোগ আর থাকবে না। এই জন্য এই পরিবর্তনের চাবি এখন আপনাদের হাতে। আপনারাই বিবেচনা করবেন যে আমরা এই গণভোটে হাতে সিল মারব নাকি নাতে সিল মারব। দেশের পরিবর্তন এখন পাবলিকের হাতে। সর্বশেষ একটা কথা বলি, যেখানে আপনারা যারা আছেন, বিভিন্ন দলের মানুষ আছেন, বিভিন্ন মতদর্শের মানুষ আছেন। এর আগে এই কথা বলেছিলাম 1 মাস আগে, নির্বাচন আসবে, নির্বাচন যাবে, নির্বাচনে পক্ষ বিপক্ষ থাকবে, প্রতিপক্ষ থাকবে, হার জিত থাকবে। খেলার মাঠে খেলা খেলতে এসে হারও থাকবে, জিতও থাকবে, এটা স্বাভাবিক। এজন্য নির্বাচন আসবে, নির্বাচন যাবে। এই যে একটা দৃশ্য খুব ভালো লাগলো ফেসবুকে, যে ধানের শীষের একজন ক্যান্ডিডেট তিনি নির্বাচনী গণসংযোগ করছেন, তার পাশেই দাঁড়িপাল্লার একজন ক্যান্ডিডেট নির্বাচনী গণসংযোগ করছেন। ধানের শীষের ক্যান্ডিডেট তিনি আগ বাড়িয়ে এসে মানুষদেরকে সালাম দিয়ে দাঁড়িপাল্লার ক্যান্ডিডেটকে বুকে জড়িয়ে ধরে বলছেন, সে আমার ভাই, আমি তার ভাই, সেও নির্বাচন করছে, আমিও নির্বাচন করছি, আপনারা আমাদের দুইজনের ভিতরে যাকে যোগ্য মনে করেন তাকেই নির্বাচিত করবেন। কত সুন্দর কথা, কত সুন্দর দৃশ্য। এটি যাতে হয় আমাদের নির্বাচনীয় মাঠের, আমাদের চরিত্র, আমাদের আচরণ। আমরা পাড়া প্রতিবেশী একে অপরের সাথে গ্রামে দেখা হবে, বাজারঘাটে দেখা হবে, উঠতে বসতে দেখা হবে। এই নির্বাচন আসবে, নির্বাচন যাবে, নির্বাচনকে কেন্দ্র করে যাতে আমাদের ভিতরে কোনো মনোমালিন্য তৈরি না হয়, মারামারি তৈরি না হয়, ফাটাফাটি তৈরি না হয়, এই সমস্ত বিষয় যাতে আমাদের গ্রামে না ঘটে, এই বিষয়গুলো মাথায় রাখবেন। মাথায় রাখতে হবে দিন শেষে আমরা একে অপরের আত্মীয়, আমরা একে অপরের প্রতিবেশী, বিভিন্ন সাইড থেকে একে অপরের আত্মীয়তার বন্ধনে আমরা আবদ্ধ হয়ে আছি, যাতে আমরা সার্বিক পরিবেশ ঠিক রেখে সুন্দর পরিবেশে এই নির্বাচনটা সমাপ্ত করতে পারি। কোনো অবস্থাতেই যাতে কারোর উপরে চাপিয়ে দেওয়া, হুমকি দেওয়া ইত্যাদির ঘটনা না ঘটে, এটা যাতে এই গ্রামে, এই মহল্লার ভিতরে না হয়, এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের আলোচনা থেকে যা শুনলাম, যা বুঝলাম, বিবেক দিয়ে বুঝে সেই মোতাবেক আমাদের দেশ, আমাদের জনপ্রতিনিধি নির্বাচন করা এবং দেশ গঠনের কাজে যাতে আমরা এগিয়ে আসতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দিক। আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
حب ويقين